যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব চিন নাই, আর তারও তো গার্ডিয়ান আমি, তারও তো চালাইতে হবে আমার। কি নাম শুনেন, দেখেন এই যে আব্দুল্লাহ, ওর নাম হচ্ছে গিয়ে আব্দুল্লাহ, এ হচ্ছে গিয়ে এই কথা বলো না, এই আব্দুল্লাহ যে শক্তভাবে বললো যে আমি আমার যে স্কুল এটার কি নাই, চিন নাই, এইটাই লেগে আসল নিউজ। টয়লেটে আছে কিন্তু সমস্যা। দেখেন এই বাচ্চা ছেলেটা, এ কিন্তু একদিন না একদিন দেখবেন ওরে যদি ভালো করে নারিশ করা যায়, একদিন আপনি চিনে রাখেন এই হয়তো পরবর্তী এমপি হবে, দেখবেন আপনি মাধবপুর। এবং আমার লজ্জা লাগতেছে যে আমি এমন এক এলাকার এমপি, যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব চিন নাই, মানে চিন নাই। এরকম একটা স্কুলে আমার এলাকার লোকজন পড়াশোনা করে, শুনতেই তো আমার লজ্জা লাগে। খালি 5 তলা 10 তলা বিল্ডিং হইলে মানুষ ধনী হয় না, ধনী হইতে হয় মানুষের কলিজা দিয়া। যার কলিজা যত বড় সেই সবচেয়ে বেশি ধনী হয়। আমরা এত বড় সমস্যা, আমরা এত উন্নয়ন দেখতেছি, আর একটা বাচ্চার দেখা যায় চিন নাই, এটা শুনতে তো লজ্জা লাগে। তোমার এটা বাবা আগামী মাসের মধ্যে পৌঁছাই যাবে, ঠিক আছে? ওকে, দেখেন মানুষ অনেকে ভাবে তার দিকে হাত নাই, অনেকে ভাবে যে আমরা মনে হয় গরিব, আমরা পারবো না। অনেকের সব থাকার পরেও বলে যে না আমার যে হবে না, আমার তো সম্পদ নাই। তাহলে তারে দিয়ে কিভাবে হয় বলেন? এরে দেখলেও তো বোঝা উচিত যে কতটা স্বয়ং সম্পূর্ণ বিধাতা আমাদেরকে বানাইছে। এবং আমি অনেক এলাকার এমপি, দেখেন তারও তো গার্ডিয়ান আমি, তারে তো চালাইতে হবে আমার। কারণ সেও যদি আমার দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে এই আমার কারণে তার কোনো ক্ষতি হয়েছে বা পড়াশোনা করতে পারে নাই, তাহলে আমি কি আখেরাত পাবো মনে হয় আপনার কাছে? কারণ 7 লক্ষ মানুষ সকালবেলা উঠে আমার উপর নিঃশ্বাস ফেলে, কারণ কেউ যদি না খেয়ে থাকে এইখানে তো এবার আমার, আমি কত জায়গায় মাপ চাইবো বলেন আপনি? তোমার এটা আমি দেখবো বাবা, স্পেশালি দেখবো, তুমি চিন্তা করো না, তোমার সাথে লোক গিয়ে যোগাযোগ করবে। হ্যাঁ, বলো কি তোমার স্কুলের কি সমস্যা? আমার স্কুলের ব্যাংক সমস্যা, তারপর টিনের সমস্যা, বাথরুম আছে কিন্তু একটু সমস্যা আছে। তিন সমস্যা। শুনেন, এমন এক দেশে আছি যে বাচ্চার নিজের বলতে হয় যে আমার এই সমস্যা। একটা বাচ্চা যদি বলে যে আমাদের বাথরুম সমস্যা আর মুখ দেখানো যায়, এই দেশে মুখ দেখানো কঠিন। আচ্ছা শুনেন, আমি এখন আপনাদের জন্য উন্মুক্ত করে দিতেছি। শুনেন, এখন আর বলা লাগবে না। আপনারা মাধবপুরের যতগুলা কিন্ডারগার্টেন আছে, এইখানে যারা উপস্থিত আছেন, তারা প্রতিটা কিন্ডারগার্টেন আলাদা ভাবে আমি বরাবরে আপনারা একটা চিঠি লিখবেন। চিঠি লিখে আমাকে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা। আমি আলাদাভাবে তদন্ত করব, পরে আপনাদের যা যা লাগে তা আমি আপনাদের কাছে পৌঁছাই যাব। এবং শুধু